আপিল বিভাগ থেকে কোটা পুনর্বহালের যে রায় ছিল সেই রায় আবার বহাল রেখেছে। মানি না। আমরা বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র সমাজ আপিল বিভাগ থেকে যে রায় দিয়েছে সেই রায়কে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাই, ছাত্র সমাজের প্রাণের এক দফা দাবি হচ্ছে সরকারি চাকরির সকল গ্রেডে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা জায়গায় অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সংবিধানের প্রতি আমরা সম্মান রেখে বলছি, সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত ছাত্র সমাজের এক দফা দাবি আদায় না হচ্ছে, আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমরা কি রাজপথে ফিরে যাব? আমরা কি ঘরে ফিরে যাব? সুতরাং মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ছাত্র সমাজের এক দফা দাবি মেনে নিন। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, আমাদেরকে পড়ার টেবিলে ফেরার সুযোগ দিন। যদি না দেওয়া হয়, আমরা আজকে ঢাকার মধ্যে সায়েন্স ল্যাব, শাহবাগ, পল্টন, ফার্মগেট, মহাখালী, বাংলা মোটর, গুলিস্তান প্রত্যেকটা জায়গা অবরোধ করে তুলেছি। আমরা যখন সায়েন্স ল্যাবের কথা বলছি, ঠিক সেই সময় ঢাকা, চট্টগ্রাম অবরোধ করা হয়েছে, ঢাকা আরিচা অবরোধ করা হয়েছে, বরিশালের প্রত্যেকটা পয়েন্টে অবরোধ করা হয়েছে, রাজশাহীর প্রত্যেকটা পয়েন্টে অবরোধ করা হয়েছে। আমরা ছাত্র সমাজের প্রতি পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে ছাত্র সমাজের এক দফা দাবি মেনে নিন। অন্যথায় আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি, ছাত্র ধর্মঘট দিয়েছি, গত 3 দিন যাবৎ সারা বাংলাদেশ অচল করে বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি। যদি আমাদের দাবি আদায় না হয়, আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি, হরতালের দিকে আমরা দাবিত হব। সুতরাং আমাদেরকে সেদিকে না ঠেলে দিয়ে পড়ার টেবিলে ঠেলে দিন, সেই প্রতি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা বারবার স্পষ্ট করেছি, আমরা ছাত্র সমাজ কোটা নিয়ে আর তালবানা করতে দিব না। আমরা কোটার স্থায়ী সমাধান চাই। সেক্ষেত্রে আমরা বলেছি, শুধু আমরা এখন আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি না, আমরা বলছি সরকারি চাকরি প্রত্যেকটা গ্রেডে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, চতুর্থ প্রত্যেকটা জায়গায় অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এই জন্য আমরা বলছি, সংসদে কোটার যৌক্তিক সংস্কার করে আইন পাস করে কোটার স্থায়ী সমাধান করতে হবে। কারণ আমরা যখন 18 সালে আন্দোলন করেছি, দেখতে পেয়েছি কোটা বাতিল করা হয়েছে, আবার 24 সালে কলমের খোঁচা দিয়ে সেই কোটা আবার বহাল রেখেছে। ছাত্র সমাজ আমরা এই তালবানা মেনে নেব না। স্থায়ী সমাধানের জন্য আমরা ছাত্র সমাজের কাছ থেকে প্রস্তাব দিয়েছি, সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। আজকে বলেছে 18 সালের পরিপত্র পুনর্বহাল রেখেছে এবং মাত্র 1 মাসের জন্য, 1 মাস পর আবার হিয়ারিং হবে। আমরা কি এতদিন ধৈর্য ধরবো? আমাদের কি পরের টেবিলে দিতে হবে? আমরা এই সমস্ত তালবাহানা পছন্দ করি না, ছাত্র সমাজের তালবাহানা মানে না। আমরা যৌক্তিক সংস্কার চাই। আমাদের দাবি স্পষ্ট, প্রত্যেক গ্রেডে সকল বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটা বাতিল করে সংসদে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা অন্তত 5%, মিনিমাম 5% রেখে সংসদের নির্বাহী বিভাগের মাধ্যমে সংসদে আইন পাস করতে হবে। স্থায়ী সমাধান চাই। এভাবে আমরা তালবাহানা করতে পারবো না, পছন্দ করি না, ছাত্র সমাজ মানে না। আজকের হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন
ঘোষণা দিয়েছে 1 মাসের জন্য 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্র বহাল করেছে, জারি করেছিল, সেই পরিপত্র বহাল আছে। 2021 সালে একজন রিটকারীর আমাদের প্রেক্ষিতে 30% যে মুক্তিযুদ্ধ কোটা সেটা বাতিল করা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে 1 মাস পরে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। আমরা কি 1 মাস পর্যন্ত অপেক্ষা করব? হাইকোর্ট যদি আজকে 18 সালের পরিপত্র পুনর্বহাল করতে পারে, আজকে একটা যৌক্তিক সংস্কার আমাদেরকে দিতে পারে। আমরা কোটা বাতিল চাই না, আমরা কোটা বাতিল চাই না। আমরা চাই যারা অনগ্রসর তাদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে নির্বাহী বিভাগের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে, স্থায়ী সমাধান করতে হবে। বারবার কোটা নিয়ে আমরা রাজপথে আসতে পারবো না, আমরা স্থায়ী সমাধান চাই। আমরা এখন এই সায়েন্স ল্যাবে আছি, আমাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটা চলবে। আমরা সারা বাংলাদেশের সাথে সমন্বয় করে পরবর্তী কি হবে সেটা আমরা জানাই দিব। এখন আমাদের কর্মসূচি চলবে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, লড়াই চাই। কোটা না মেধা, কোটা না মেধা, বাংলায় খবর দে, কোটা প্রতার খবর দে, সারা প্রশ্ন সংগ্রাম, চালাল না রাজপথ, আমাদের সংগ্রাম চলছে চলবে। অ্যাকশন অ্যাকশন, আমাদের অ্যাকশন টু অ্যাকশন, আমাদের অ্যাকশন। হাইকোর্ট না রাজপথ, হাইকোর্ট না সায়েন্স ল্যাব, লড়াই চাই।